এই মুহূর্তে সবথেকে বড় খবর, পাকা দালান বাড়িতে জায়গা নেই, জন্মদাতা পিতা থাকেন মাঠের মাঝে কুড়ে ঘরে, বন্যার জলে বন্দি ৮০ ঊর্ধ্ব বৃদ্ধের করুণ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য এলাকা জুড়ে। আকৃতির দিক দিয়ে মানুষের মতো হলেও কত অমানুষ আমাদের চারপাশে বসবাস করছে তা অনুমানের বাইরে। করুণ এক ঘটনা ঘটেছে পূর্বতন রাতাবাড়ি ও বর্তমান পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের কাজীরবাজার পলডহর জিপির কচুখাউড়ি গ্রামে। ওই গ্রামের বাসিন্দা আনফর আলী দীর্ঘদিন ধরে লোকালয়ের বাইরে নির্জন একটি স্থানে কুড়ে ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। আনফর আলীর পুরো 10 পৈতৃক বাড়ি আছে, 3 পুত্র ও 2 কন্যা সন্তান। এক কন্যার ইতিমধ্যে মৃত্যু হলে 3 পুত্র স্ত্রী সন্তান নিয়ে পাকা বাড়িতে বসবাস করছেন, কিন্তু ৮০ ঊর্ধ্ব অশীতিপর বৃদ্ধ জন্মদাতা পিতার ঠাঁই হয়নি। কচুখাউড়ি গ্রামের যুবনেতা এনামুদ্দিন আবুলের জমিতে অসহায় বৃদ্ধ আনফর আলী পলিথিন আর ঘরকুটা দিয়ে তৈরি কুড়িঘরে মানবেতর জীবনযাপন করছেন। কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাতের ফলে কচুখাউড়ির ওই এলাকা বন্যার জলে আক্রান্ত হয়, আর তখন চোখে পড়ে বৃদ্ধ আনফরের করুণ কাহিনী। সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য দেখা দেয়। তখন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে যোগাযোগ করেন করিমগঞ্জ বিজেপির জেলা সংখ্যালঘু মোর্চার প্রভারী জুনেল হোসেন। মন্ত্রী যাবতীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। জুনেল শীঘ্রই তার থাকার জন্য ঘর তৈরির পাশাপাশি যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব সমঝে নেন এবং ছেলের কিংবা তাদের স্ত্রী কোনো ধরনের নির্যাতন করলে আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি প্রদান করেন। জানা গেছে আনফলারির পুত্ররা হলো বাদল মিয়া, জয়নুল হক, আইনুল হক। তার মধ্যে বাদল মিয়া নিজস্ব অটো রয়েছে, জয়নুল হকের কাঁচামাল সবজির ব্যবসা রয়েছে এবং ছোট ছেলে আইনুল মেঘালয় কয়লা খনিতে কাজ করে। পৈতৃক সম্পত্তির উপর স্ত্রী সন্তানদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করলেও স্থান হয়নি শুধুমাত্র জন্মদাতা পিতার। তুমি জান যে মনে করো এখান থেকে টান এই ব্যবস্থা তোমাদের মান সম্মান প্রায় বলুন কি এই বাড়ির মানুষ নিয়ে মানুষের চিন্তা করবো যে এই বাড়ির মানুষ নাই, তাই যেভাবে জীবনযাপন করতে এটা মনে করো এই যুগ এগুলা কোনোদিন কোনো মানুষ থাকছে না। আমার কথা হইল তার ছেলের আর 200 হোক, তার ফুয়ার বৌবাইন্তর 200 হোক, আর এই বাড়ির মানুষের বলে হোক যেখান ওইবার হয়ে গেছে। আজকে আমরা আইসি কেন আমরা মাননীয় মন্ত্রী ফাটাই দিচ্ছি, সামাজিক মাধ্যমে এটা বাইরে লইছে একদম সর্বত্র বাদিয়া বিভিন্ন জায়গা থেকে নিউজ চ্যানেল আইলে আপনারা আরো ল্যাংটা করইব। গতিকে এখন যা ল্যাংটা হইবার হয়ে গেছে আর যাতে ল্যাংটা না হয়, বা এই গ্রামের মানুষ যারা মনে করো আমরা আছি আমরা সারারে ল্যাংটা করা চলে। আজকে এই কেন যে তুমি তো ল্যাংটা হরাইলে না, আজকে আমরা মানুষ কইব কিতা যে আমরার মতো মানুষ কেন থাকা অবস্থায় একজন মানুষ এই দ্বীপর মাঝখানো একলা, কোনো ব্যবস্থা নাই, আগুন নাই, চুলা নাই, পানি নাই, খানি নাই, একজন মানুষ ফালাই রাখা হয়ে গেছে। এটা তো মানে এলা তো হইতেও পারে না। গতিকে আমি আমরা মন্ত্রীর নির্দেশে আইছি, এখানে আমরা তানে এটা সুন্দর করে তান যেহেতু ছেলেরার ঘর রইতে রাজি নাই, আমরা একটা ঘর বানাইয়া দিমু, মানুষ লাগাই আমরা মানুষ পাঠাইমু, 3টা না নিয়া তান যতক্ষণ ব্যবস্থা করিয়া দিমু। ওখান কথা রয়েছে যাতে তানে ডিস্টার্ব দেওয়া হয় না, বাড়ি কেউ তার লগে লাগালাগি করবে না, পারলে সহযোগিতা করবে। যদি মনে করো তার যদি দায়িত্ব খাওয়া দাওয়ারও অসুবিধা হয়, ঠিকটাও আমরা মাসর চাউল খরচ পাতি যেটা আছে আমরা লইয়া আমরা ব্যবস্থা করে দিয়ে দিই। যদি কেন তান হরুতা মরুতায় যদি তানে চাইন না, তা আমি আজীবন যতদিন বাঁচিবা অতদিনের লাগে তান যেটা প্রয়োজনীয় খরচপাতি ঔষধপত্র তান একজনের যেটা আমি এখান প্রত্যেক সপ্তাহে আমি করে ফুসাই দিই। কিন্তু তানে তুমি যেন বাড়িত মায়া করে রাখিও, এবং তান এই যে জিন্দগি এখন বাকি রয়েছে 2-4 মাস হোক আর 2-4 বছর হোক, এই বয়সখান যাতে অন্তত পক্ষে বাড়ির মানুষের লগে মিলামিশা করিয়া তান জীবনটা খাটাইন, ওটা আমি সারার কাছে আহ্বান করিয়া। আর তারা আইলে আপনারা সারায় রাত্রে একদিন আমার ডাকবা, আমিও আইম। আইলে তারা যেখান ভুল করছে তা চাউকা মা বাপর কাছে ক্ষমা প্রার্থী হোক। এইভাবে যে দিনগুলা কাটাইছি তা দিন একদিন যদি আল্লাহ ধরিলে হইতে তান্তানোর জিন্দগি তাই ছুটতে পারতাম না, বুঝছো না? একটা দিন যদি আল্লাহ ধরিয়ে রাখি দিয়ে ছুটতে পারবানি। গতিকে এই দুনিয়ায় খেয়েও স্থায়ী নাই, সব যাওয়া লাগবো। আর আমরা তান যেটা জীবনযাপনের যেটা প্রয়োজনীয়তা আছে সব আমি দায়িত্ব নিলাম, এটা আমি পালন করে যাবো। একদম প্রত্যেকটা জিনিস কোনো চিন্তা করার প্রয়োজন নাই, শুধু তানরে আপনারা দেখবা, সুবিধা অসুবিধা বেমার আজার বা খোঁজ খবর আমার কাছে ফাটাইবা, কতটুকু আমার ইয়ে থাকলো আপনার কাছে। আর আপনারা বউ আপনি এই বাড়ি থেকে যাইবা না, আমি কেন মনে করো আজকে তো আমরা মনে করো থেকে প্রোগ্রাম আরম্ভ করবো, খাইলে আপনারা ঘর এখানে আমরা ঠিকঠাক করিয়া দিব, সুন্দর করিয়া ব্যবস্থা জেলা আপনি থাকা যায় এই ব্যবস্থা আমরা সুন্দর করি, ঠিক আছে? আর কোনো অসুবিধা হইলে আমারে খবর দিও। হ্যাঁ, যে বয়স্ক লোক আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরে লইতে দেখলা যে তাই নির্জন একটা স্থানত হইন, আজকে তানে নৌকা দিয়া তানোর বাড়িত নেওয়া আর ছেলেরার গেছে। তো আমরা এখানে আইসি, আমি নিজেও আইসি। ও জুফড়ি ঘরে থাকতা, ঘরটা দেখাই আর নিয়ে ওই ঘরে থাকা থানার পক্ষে সব। আমরা গ্রামের মানুষ খালি নাই, আমরা সাগিকাউরি
মানুষও আইসই নি কেন দেখার লাগে। তো আমরা গ্রামর আনফরালি আনুচ্ছা ও গড় থাকতা ও জুপড়ি করো জানি না কোন অজ্ঞাত কারণে, কিন্তু তার ছেলেরা ভালো, ছেলেরাও চেষ্টা করছে, গ্রামের মানুষও যথেষ্ট সাহায্য করেন। এই জায়গায় কেন অন্য একজনের আমরা গ্রামের আমরা ওয়ার্ডর আবুল ভাই তারার জায়গা মাজন বাড়ির তাই ওখানে তখন তারার খেত করেন, জায়গার খেত করেন। আর এখানেও আইসেন জুনেল চাও আইসেন, আমরা গ্রামের মানুষও আইসেন আরও তারা সাহায্য করার লাগিয়া, কিন্তু তাই সাহায্য লইতে চাইতে না। তো আজকে আগের যুগের মানুষ জানি না কোন কারণে কোনো মানসিক কোনো অসুবিধাও বোঝা যান না। বর্তমানে তানে নৌকা দিয়ে তানোর যে বাড়ি যেখান স্থায়ী বাড়ি ওখানেও লইয়া যাওয়া আরও তানে নৌকাও আমরা নাই। আজকে আমরা এখানে বড় অসুবিধা, কারণ এটা গ্রামে কোনোদিন নৌকার প্রয়োজনও পড়ছে না। আজকে ওখানে দেখা